এই যে জ্যৈষ্ঠ আর আষাঢ় মাস, এই দুই মাস হলো আমাদের এলাকায় হলো মধুমাস বলে। এই মধুমাসে যেরকম লিচু গাছে কিরকম দেখা যায়, সুন্দর ওই সাজাই রয়েছে, দেখেন না ওই যে সুন্দর এই সাজাই রয়েছে। এই যে কাঁঠাল কিভাবে ধরে রয়েছে, আম আম তো এখন ওই গাছে আছে আর ওই ভিজে আছে আমাদের। আম কিভাবে ধরে রয়েছে, এই যে ছোট ছোট গাছ দেখছেন আম কেমায় ধরে রয়েছে। এরকম এই মাসে আম, কাঁঠাল, লিচু, এই যে ডৌয়া ফল দেখছেন কেমায় ডৌয়া ফল ধরে রয়েছে। লেবু, আমাদের কালের লেবু, এই কালের লেবু এই সময় যত সুন্দরভাবে ধরে অন্য সময় ধরে না, এই জন্যই এই মাসটারই মধু মাস বলে। আর যত ফল আছে ডাঙ্গা দেশে সমস্ত গাছেই ফল এই সময় এই এলো ফলের মৌসুম। এই যে আমাদের লিচু ধরছে বুঝছেন, সমস্ত মেহমানকে কি আমরা এই সময় দাওয়াত দিই। আম, কাঁঠাল, তালের রস, এক তাল গাছের থেকে অনেক জিনিস তৈরি হয়। যেরকম তাল গাছে আমরা এই যে গাছ কাটি, মনে হয় যে তালের রস পড়ে, আবার ওই তাল কাইটে খাওয়া যায়। আবার ওই তালের তাল হয়, ওই তাল বড় বড় তাল হয়, ওই তাল মিষ্টি হয়, মিষ্টি হয়ে আবার ওই তালের ফুফা খাওয়া হয়। এই জন্য তালের গাছের অনেক ফজিল আছে। তালের গাছে যেরকম 90 প্রকার কামে লাগে এই তাল গাছ। আমি যে সময় ছোট ছিলাম এ সময় কি এই ফলমূল যেগুলো ছিল এইগুলা একটু কম ছিল, কিন্তু এই যে লিচু গাছ না, লিচু গাছ আমাকে পুরাই না লিচু গাছ। এই নাম মুন্সিনারায়ণপুর, সারা মুর্শিদপুর, এই সময় তো ফরিদপুর ছিল, গোটা ফরিদপুরের ভিতর এই নারায়ণপুর, মুন্সিনারায়ণপুর এই দল লিচুর বড় বাগান ছিল। ওই যে বড় বড় গাছ আছে, ওই যে দেখছে না বড় বড় গাছ, ওই গাছগুলি ছিল এই মুন্সিনারায়ণপুরের ভিতর, মুর্শিদপুরের ভিতর, মুন্সিনারায়ণপুর। এই ফলের গাছ, ওই লিচু গাছ হলো ওইগুলা পুরাইনা গাছ, অনেক বছর আগের গাছ। ও কত বছরে তা মুরব্বীরাও কবে না, তারাও কয় যে এই গাছ নাগান দেখছি, এরকম গাছ ছিল। আর পরে কাঁঠাল গাছ আগে ছিল বড় বড় সমস্ত কাঁঠাল গাছ, আর এখন মানে পরে নাগান হয়েছে। তো 88 সালের বন্যায় আমাদের দেশে এই লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তারপর সুবেরি গাছ, সমস্ত গাছগুলা মরে গেল 88 সালের বন্যায়। তা মানুষ করলো যে আর নাগাবো না, যেমন মরে গেল। পরে আবার নাগাইল, তা আবার নাগাইলে 98তে যে বন্যা হইলো, ওই বন্যায় আবার গাছ মারা গেল। তারপরে ইনশাল্লাহ কোনো বন্যা হয় নাই, আর কোনো কিলাবিত হয় নাই। গ্রাম হলো পরিবেশ হলো আলাদা, আর শহরের পরিবেশ হলো আলাদা। গ্রামে যত ছায়া আছে, এই যে আমি এই যে এর ভিতরে বড় গরম গেল না, ঢাকা গেছিলাম, ওরা আল্লাহ দেখি যে মুহি গরম বাতাস এসে নাগে, আমি ঢাকারে থাকবো না। আমাদের এলাকার মতন এরকম পরিবেশ ইনশাল্লাহ পৃথিবীর ভিতরে আসে না আছে। তাও দাওয়াতে তবলিগের মানুষ আইছিল বুঝছেন, মালয়েশিয়া জামাত, ইন্দোনেশিয়া জামাত, আমাকে মসজিদে আইসা আমাকে তালাশে এই পাশে বাগান আছে এনে দিয়ে শুয়ে রয়েছে। কয় কী ব্যাপার? তারা তো ওই দেশের কথা, আমাকে বাঙালিতে বললো কি যে এরকম পরিবেশ ওনারা কোথাও পায় নাই, এত ঠান্ডা পরিবেশ।